আসসালামু আলাইকুম। আমি এখন রিক্সা করে চলে যাচ্ছি নদীর এই পার বাগমারা একটি এলাকা। আমি নতুন একটি কারখানা ভিজিট করতে যাচ্ছি, আতাবর ভাইয়ের কারখানা। বিশাল বড় মনের মানুষ, কিন্তু কারখানাটি একটি চমৎকার একটি কারখানা। দেখলে দর্শক আপনারা অবাক হয়ে যাবেন, এত বড় একটি কারখানা, 50,000 টাকা ভাড়া। সেই উদ্যোক্তার ফ্লোরে আমি চলে গিয়েছি। আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এই যে একটা হাইড্রোলিক মেশিন, তো এই যে দেখাচ্ছি, এটা হলো ইবা মেশিন। এটা ইবা মেশিন। আসলে আমরা সাধারণতভাবে অনেকে কিন্তু না জানার কারণে আমরা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে কিন্তু এই যে জুতার সেক্টরে আমরা নিজেরও নিঃস্ব হচ্ছি, এবং আমাদের যে স্বপ্নটা ছিল এই স্বপ্নটা বাস্তবায়ন করতে আইসা আমরা কিন্তু জায়গা জায়গা প্রতারণার শিকার হচ্ছি। বিভিন্ন জায়গাতে বিভিন্ন কারিগরের মাধ্যমে এবং বিভিন্ন মালিকদের কার্যকলাপের কারণে আমরা কিন্তু হতাশ হয়ে যাচ্ছি, এবং বিজনেসগুলা দিন দিন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা বিজনেসগুলা করতে যেয়ে আমরা সাহস করে বিজনেসগুলা করতে পারছি না। শুধু একটাই কারণ, আমরা কস্টিং সঠিকভাবে করতে পারছি না, কাজগুলা ভালোভাবে শিখতে পারছি না। আর না হলে দেখেন, এই ফ্যাক্টরিটার মাঝে পর্যাপ্ত পরিমাণ মেশিন আছে, যে মেশিন দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কত লক্ষ টাকা হলে এই ফ্যাক্টরিটা সাজানো গোছানো যায়। এই যে রাপিং মেশিন, আজকে সম্পূর্ণ ফ্যাক্টরিটার কাঁচামালটা দেখাবো। এটা কিন্তু একটা ইভা মেশিন, দেখছেন অনেক বড় একটা ফ্যাক্টরি, এটা ইভা মেশিন। তো দেখেন গাইস, সবকিছু আছে। এই যে একটা রোলার মেশিন, এই যে রোলার মেশিনটা, এই যে সেলাই মেশিন, এটা সেলাই মেশিন। এই যে ইবা, এই যে দেখেন ক্যাঙ্গারু ইবা মাল। তো আমার কথা হলো কি, আপনার তো একটা সেক্টরে সঠিক করে গোছাতে পারছেন না, তো আর একটা সেক্টর কিভাবে আপনি গোছাইবেন? এরপরে তো আপনি একজন ভালো ডিজাইনার ওস্তাদ যেটাকে বলে, ওনার সাথে কোনো পরামর্শ নাই, আপনারা নিজেরাই এই ফ্যাক্টরিগুলা গোছানোর জন্য উঠে পড়ে লেগেছেন, এবং একজন উস্তাদকে কিভাবে সম্মান করবেন বা প্রাধান্য করবেন, এই আইডিয়া যদি আপনাদের না থাকে, আপনারা 100 কোটি টাকার পুঁজি লাগাবেন, আপনাদের ফ্যাক্টরি কখনো টিকবে না। কারণ আপনারা যখন উস্তাদের সাথে কথা বলেন, উস্তাদের সাথে কথা বলে আপনারা পরে চালাকি করে আপনারা ফ্যাক্টরি করতে যান, ফ্যাক্টরি করে জায়গায় পরে জায়গায় আপনারা লক্ষ লক্ষ টাকা লস খেয়ে পড়ে আপনাকে ফোন দেন যে উস্তাদ আসেন, আমাদেরকে একটু বাঁচান। কিন্তু আজকের থেকে 6 মাস 1 বছর আগে যখন কথা বলছেন, তখনকার কিন্তু আপনারা এরকম একটা গুরুত্ব দেন নাই। কারণ সবসময় একটা কথা চিন্তা করেন, আপনি একটা বিল্ডিং বানবেন, আপনি একজন ইঞ্জিনিয়ারের সাথে যদি ভালোভাবে কথা না বলতে পারেন, তাহলে আপনার বিল্ডিংটা কখনো সঠিক হবে না। আর একটা ইঞ্জিনিয়ারের সাথে যদি ভালোভাবে কথা বলেন পয়সা, তাহলে অবশ্যই আপনি যে কোনো একটা প্রতিষ্ঠান আপনার সঠিক হবে। 2 টাকা খরচ করতে গেলে আপনি অবশ্যই 50 টাকা পাবেন। তো দেখতেই পাচ্ছেন যে এই ফ্যাক্টরিটা কত বড়, কিন্তু আজকে এই ফ্যাক্টরিটা ধ্বংসের মুখে আটকে আছে। শুধু একমাত্র দায় আপনারা নিজেরাই সবাই। আমি এখন সবাইকে দৃষ্টি আকর্ষণ করব, যারা নতুন উদ্যোক্তা হতে চান। অনেক সময় আমাদের কথা না শুনে আমরা যেভাবে করতে চাই সেভাবে আপনারা করেন না। অনেক সময় অনেক জায়গাতে দাওয়াত করে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে বলে যে ওস্তাদ, আল্লাহ এই ফ্যাক্টরিটা পরিচালনা করার মতন দায়িত্ব আপনার, আপনি কিভাবে শেখাবেন। শেখাতে গিয়ে অনেক সময় অনেক কথা শুনতে হয়। কিছুদিন যাওয়ার পরে যিনি উদ্যোক্তা, ওনার অন্যরকম মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আমরা যদি চাই একভাবে, ওনারা করাইতে চাই আর একভাবে, যার কারণে অনেক ফ্যাক্টরি আমি আসার পরে এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়। কারণ উনি অতিরিক্ত অ্যাক্সেস পণ্ডিতি কারণে, কারণ উনি কিচ্ছু বোঝে না। আপনি আছেন অন্য জগতের কিং স্টার, কিন্তু জুতার জগতে তো আপনার কাছা। ভাই 27 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আপনার ক্ষতি আমি কখনো কামনা করি না। আমি চাই আপনি বেঁচে থাকেন, আপনার ব্যবসাটা যদি ভালো চলে, ভালো রান করতে পারে, তাহলে এটা এই ফ্যাক্টরির মধ্যে বেঁচে থাকবে আমার ইতিহাস। কারণ আপনি ভালো থাকলে আমার নাম থাকবে, সুনাম থাকবে। তো আমি সকল উদ্যোক্তাকে দৃষ্টি আকর্ষণ করব, এখনো যারা নতুন উদ্যোক্তা হওয়ার জন্য প্ল্যানিং করছেন, আগে চেষ্টা করুন, নিজে কাজ শেখেন,
উস্তাদের কাছ থেকে পরামর্শ নেন। আর বড় বড় উদ্যোক্তা যারা হতে চান সবসময় চিন্তা করবেন একজন ভালো মানের উস্তাদকে কিছু কয়েক মাস রেখে আপনার সুন্দর করে প্রশিক্ষণ নিয়ে তারপর আপনি তাকে তার গন্তব্যস্থান থেকে বিদায় দিতে পারেন বা তাকে রাখতে পারেন কথাবার্তার মাধ্যমে, সবচেয়ে উত্তম হবে। আর যে ছোট উদ্যোক্তা হন তা কিছুদিনের জন্য প্রশিক্ষণ নেন, যে কোনো একটা প্রোডাক্টের কাজ ভালোভাবে শিখে বুঝে তারপর আপনি সুন্দর করে আপনার ব্যবসাটা আপনার এলাকায় বসে করতে পারেন। নিশ্চিত আপনার বিজনেসটি ডেভেলপ হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। সবার কাছে অনুরোধ, কারণ আমার ভিডিওগুলো দেখেন ঠিকই কিন্তু ভিডিওগুলো শেয়ার লাইক করেন না। তো সবাইকে আমি অনুরোধ করব আপনারা যদি এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন, অবশ্যই অন্য একজন থেকে আপনার কাছ থেকে কিছুটা জ্ঞান অর্জন